একদিন গাছতলার মধ্যে বসে বসি গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করবেন ইয়া আল্লাহ, পুরুষ মানুষ কত কাজ করে আর মহিলা মানুষ শুধু 3 বেলা ভাত পাক করে খায় দেয়, রুমের মধ্যে শুতে থাকে, টিভি দেখে, মোবাইল টিভি দিনটা করে পার করে দেয়। তো আল্লাহ এক কাজ করা যায় না, মানে মোর বউয়ের জায়গাত মুখ নেওয়া যায় না, আর মোর জায়গাত মোর বউক নেওয়া যায় না, তার মানে মুই হম বউ, মোর বউ হবে স্বামী। তো আল্লাহ তখন কয় যে আচ্ছা নে, তুই যদি সন্তুষ্ট তা নে যা। তো পরের দিন এক কাজ করলুম, সকালকার উঠে ঘুম থেকে উঠিয়ে থালি বাসন প্লেট যেগুলো আছে ওগুলো নিয়ে টেবিলের পাশে মাঞ্জা ঘষা করলুম। তো মাঞ্জা ঘষা করিয়ে ভাত টাত পাক করলুম। তো এঙ্গুরি ইদানিং গেল, কয়েকদিন গেল, যার পর দেখুন যে দিন যায় কাজ বাড়ে। তখন আবার মানে চিন্তা ভাবনা উল্টে গেল যে এটা কেমন হল, কী চিন্তা করলুম আর কি হল, দিন যাবার লেগছে, কাজ বাড়বে লেগছে। তো আবার আল্লাহ বলুন, আল্লাহ মোক আবার আগের জায়গা নিয়ে যাওয়া যায় না, মই স্বামী হইম। তখন আল্লাহ কয় যে না, এখন তার সম্ভব না। মুই তখন চাঁদ করে উঠলুম, কে? আল্লাহ কয় যে কে, তুই কেমনি হবার চাস? তো এখন প্রেগনেন্ট হয়ে গেছিস, তোর স্বামী তো প্রেগনেন্ট করে ফেলছে, তোর তো 9 মাস চলতেছে, তোর পেটে বাচ্চা, তুই এখন কেমনে আবার আগের জায়গায় যাবি? মা এটা আল্লাহ কী হল, করলুম কি আর হল কি? তো এখন আল্লাহ মুই এখন কী করবি, এখন মোর কী করার আছে? তো আল্লাহ কয় যে দেখ, তোর 9 মাস, তোর বাচ্চা হোক, বাচ্চা হলে তুই আবার আগের জায়গায় যাবি। তো সকলে মোর জন্য দোয়া করেন, মোর 9 মাস চলবে লিখছে, মোর জন্য বাচ্চাটা সুস্থভাবে হয়, আর মোর বাচ্চা হলে মুই আবার স্বামী হইম, মোর বউ আর হাঁস মিডি গেছে। আপনারা সকলে দোয়া করেন মোর জন্যে।